আসসালামু আলাইকুম। এ পর্যন্ত কি এই ৫৪ বছরে কি কখনো সারের কালোবাজারি বন্ধ হয়েছে? কৃষি পণ্যের ন্যায্য দাম কৃষকরা পাইছে? কৃষকরা কি লাভের মুখ দেখছে? তারা নামমাত্র টিকে আছে, খেয়ে পরে বেঁচে আছে। আর ফুলে ফেঁপে উঠছে হলো ব্যবসায়ী। এই ব্যবসায়ী কারা? বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যারা সংশ্লিষ্ট, বড় এবং মধ্য পর্যায়ের যারা নেতারা তারা। তো প্রত্যেকেই নিজেদের দিকে ভোট টানার জন্য বিভিন্ন কথা বলে থাকে। কিন্তু এবার এরকম কি কোনো কথা এখনো পর্যন্ত শুনছেন? কোনো রাজনৈতিক দল কি বলছে যে আমরা যদি সরকার গঠন করতে পারি আমরা তোমাদের জন্য এই কাজ করব, সারের কালোবাজারিটা বন্ধ করব, তোমাদের যে পণ্যগুলো তোমরা উৎপাদিত করো, সেই উৎপাদন করো, সেই পণ্যগুলোর ন্যায্য দাম আমরা দিব? এই কোনো ফর্মুলা দিচ্ছে এসবের জন্য? তারপরে বিভিন্ন পণ্য যে উৎপাদন করা হয়, যেমন শীতকালীন যে সবজিগুলো উৎপাদন হয়, টমেটো হয়, আরও বিভিন্ন পচনশীল যে সবজিগুলো হয়, সেগুলো নষ্ট হয়ে যায়। প্রতি বছর আমরা দেখি যে শীতের শেষ দিকে টমেটো তুলে মানে রাস্তায় গড়িয়ে দেয়, সেগুলো থেতলা করে সেখানে হাহাকার করে কৃষকরা। কেন? সবাই তো, সব দলই তো মানে কৃষকদের দল, কৃষকদের ভোট তারা টানতে চায়, টানে টেনে তারা সরকার গঠন করে নিজেরা ফুলে ফেপে ওঠে। তারপর কেন এই চিত্রটা দেখতে হয়? এই চিত্রটা এই কারণে দেখতে হয়, তারা আমাদেরকে যে কথাগুলো আসলে বলে আমরা সেটা শুনেই ভুলে যাই, আমরা তাদেরকে সমর্থন দিই। কিন্তু আমাদের কোনো ঐক্যবদ্ধ কোনো প্ল্যাটফর্ম নাই, মানে কৃষকদের ঐক্যবদ্ধ কোনো প্ল্যাটফর্ম নাই। যদি হেফাজতে ইসলামের মতো একটা প্ল্যাটফর্ম থাকতো, তাহলে কৃষকরা রাজনৈতিক দলগুলোকে, সরকারকে চাপ প্রয়োগ করতে পারতো যে আমাদের এই সমস্যা হচ্ছে, এই ক্রাইসিস আমরা ভুগতেছি, এগুলো সলভ করতে হবে। তোমরা যদি এসব সলভ করতে না পারো, তাহলে আমরা তোমাদের সাথে থাকবো না, বা আমরা তোমাদেরকে ভোট দিব না। বা সরকার গঠন করলেও তাদেরকে ভিত নাড়া দেওয়ার মতো একটা সক্ষমতা তখন কৃষকদের থাকবে। ইন্ডিয়াতে যেরকম করা হচ্ছে, কৃষকরা তাদের অবস্থান জানায় দিচ্ছে। বাংলাদেশে রাজনীতির বাহিরে গিয়ে অরাজনৈতিক একটা কৃষকদের প্ল্যাটফর্ম দরকার। হেফাজতে ইসলাম তো কোনো রাজনৈতিক দল না, তারা ইসলামিস্টদের একটা প্ল্যাটফর্ম। তারা বিভিন্ন বিষয়ে তাদের মতামত জানায়, প্রয়োজনে তারা প্রেশার ক্রিয়েট করে। তো বাংলাদেশেও এরকম একটা প্ল্যাটফর্ম কৃষকদের দরকার। তো যারা সচেতন আছেন, রাজনৈতিক সচেতন কৃষক আছেন, তাদের উচিত এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করা। তাহলেই হয়তো কৃষকদের স্বার্থটা রক্ষা করা সম্ভব হবে। আসসালামু আলাইকুম।